আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা স্মৃতির পাতা উল্টে ফিরে যাব ইতিহাসের এমন এক অধ্যায়ে যেখানে মানুষের অহংকার আল্লাহর শক্তির সামনে ধুলোয় মিশে গিয়েছিল। এমন এক অলৌকিক ঘটনার বিবরণ যা আজও বিশ্বাসীদের হৃদয়কে নাড়া দেয় এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে তোলে। গল্পটি সেই সময়ের যখন এক দাম্ভিক রাজা তার বিশাল সেনাবাহিনী নিয়ে পৃথিবীর বুকে আল্লাহ সর্বপ্রথম ইবাদতখানা পবিত্র কাবা ঘরকে ধ্বংস করার দুঃসাহস দেখিয়েছিল। সে ভেবেছিল তার শক্তি, তার হাতি, তার সৈন্যবাহিনী সবকিছুই অপ্রতিরোধ্য। কিন্তু সে জানত না যে ঘরের কোনো পার্থিব রক্ষক ছিল না। সেই ঘরের মালিক স্বয়ং আসমানের রব আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা সেই দিনের দিকে যাত্রা করি যেদিন আকাশ থেকে নেমে এসেছিল এক ঐশী গজব আর পৃথিবী দেখেছিল এক অভূতপূর্ব অলৌকিক দৃশ্য। এ কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতির এক জীবন্ত প্রমাণ। পবিত্র কাবা এটি কেবল পাথর দিয়ে গড়া একটি স্থাপনা নয়, বরং এটি ছিল একত্ববাদের কেন্দ্র, তাওহীদের বাতিঘর। হাজার হাজার বছর আগে আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এই ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ করুন এবং এর অধিবাসীদের ফলমূল দিয়ে রিজিক দান করুন। সেই দোয়া কবুল হয়েছিল। কাবা পরিণত হয়েছিল আরবের মানুষের মিলনস্থল ও আত্মিক প্রশান্তির কেন্দ্রে। দূর দূরান্ত থেকে মানুষ যাত্রা করত এই পবিত্র ঘরের দিকে, তাদের সব গর্ব ও অহংকার ভুলে এক আল্লাহর সামনে মাথা নত করার জন্য। এই ঘরের সম্মান ছিল তাদের অস্তিত্বের সাথে মিশে। এটি ছিল আল্লাহর ঘর। আরবের প্রতিটি গোত্র এই সত্যকে মনে প্রাণে বিশ্বাস করত। সেই সময়ে সুদূর ইয়েমেনের শাসক ছিল আব্রাহা আল আশরাম। সে ছিল একজন খ্রিস্টান রাজা, প্রচণ্ড ক্ষমতাধর এবং অহংকারী। তার রাজ্যে সে এক বিশাল ও জমকালো গির্জা নির্মাণ করেছিল, যার নাম দিয়েছিল আল কুলাইস। সোনা, রূপা, মুক্তা আর দামি পাথর দিয়ে সাজানো সেই গির্জা ছিল তৎকালীন পৃথিবীর এক বিস্ময়। আব্রাহার উদ্দেশ্য ছিল আরবের মানুষকে মক্কার কাবা থেকে ফিরিয়ে এনে তার এই গির্জার দিকে আকৃষ্ট করা। সে চেয়েছিল হজের কাফেলাগুলো মক্কার পরিবর্তে তার রাজধানী সানায় আসুক, কিন্তু তার এই আশা পূরণ হল না। আরবের মানুষের হৃদয়ে কাবার যে স্থান ছিল তা কোনো স্বর্ণ বা মুক্তা দিয়ে কেনা সম্ভব ছিল না। তারা আব্রাহার গির্জাকে উপেক্ষা করে আগের মতোই কাবা অভিমুখে যাত্রা অব্যাহত রাখল। আব্রাহার এই ব্যর্থতা তাকে ঈর্ষান্বিত করে তুলেছিল। তার ক্রোধের আগুনে ঘি ঢেলে দিল একটি ঘটনা। আরবের এক ব্যক্তি আব্রাহার গির্জার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে রাতের আধারে সেটিকে অপবিত্র করে ফেলে। এই খবর যখন আব্রাহার কাছে পৌঁছালো, তখন তার অহংকারে তীব্র আঘাত লাগল। ক্রোধে উন্মত্ত হয়ে সে এক ভয়ানক শপথ গ্রহণ করল। সে চিৎকার করে বলল, আমি আরবের ওই পাথরের ঘরটি মাটিতে মিশিয়ে দেব। আমি এমনভাবে তা ধ্বংস করব যেন ভবিষ্যতে কেউ আর সেদিকে মুখ ফেরানোর সাহস না পায়। তার চোখে ছিল প্রতিশোধের আগুন। সে ভুলে গিয়েছিল সে কার ঘরের দিকে আঙুল তুলেছে। তার এই অধ্যত্বই তার ধ্বংসের কারণ হতে চলেছিল। আব্রাহা তার শপথ বাস্তবায়নের জন্য এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করল। 60,000 সৈন্যের এক অকল্পনীয় বাহিনী। কিন্তু এই বাহিনীর মূল শক্তি ছিল তার যুদ্ধ হাতির দল। পাহাড়ের মতো বিশাল প্রশিক্ষিত সব হাতি, যাদেরকে বিশেষভাবে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছিল। বাহিনীর সামনে ছিল সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিটি। তার নাম ছিল মাহমুদ। আব্রাহার পরিকল্পনা ছিল এই মাহমুদকে দিয়েই সে প্রথমে কাবা ঘরের দেয়ালে আঘাত হানবে এবং চোখের পলকে তা ধূলিসাৎ করে দেবে। মরুভূমির বুক চিরে সেই বিশাল বাহিনী মক্কার দিকে রওনা হল। তাদের পদহারে মাটি কাঁপছিল আর আকাশে উঠছিল ধুলোর ঝড়। দেখে মনে হচ্ছিল কোনো শক্তি এই বাহিনীকে থামাতে পারবে না। আব্রাহার বাহিনীর আগমনের খবর মক্কায় পৌঁছালে সেখানকার মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের কাছে এমন বিশাল বাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো শক্তি বা সামর্থ্য ছিল না। প্রাণের ভয়ে মক্কাবাসীরা শহর ছেড়ে আশপাশের পাহাড়ে আশ্রয় নিতে শুরু করল।
সেই সময়ে কুরাইশদের নেতা ছিলেন আব্দুল মুত্তালিব, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্রাহার সৈন্যরা আব্দুল মুত্তালিবের কিছু উট দখল করে নিয়েছিল। তিনি নির্ভয়ে আব্রাহার শিবিরে গেলেন তার উট ফেরত চাইতে। আব্রাহা তাকে দেখে অবাক হয়ে বলল, আমি তো ভেবেছিলাম আপনি আপনার শহরের কাবা ঘর বাঁচানোর জন্য অনুরোধ করতে এসেছেন, কিন্তু আপনি নিজের উটের কথা বলছেন। উত্তরে আব্দুল মুত্তালিব যে জবাব দিয়েছিলেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, উটের মালিক আমি, তাই আমি উট চাইতে এসেছি। আর ওই ঘরের অর্থাৎ কাবার একজন মালিক আছেন, তিনি তার ঘর রক্ষা করবেন। এই কথা বলে আব্দুল মুত্তালিব তার উট নিয়ে মক্কায় ফিরে আসেন এবং কাবার দেয়াল ধরে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমরা অসহায়, তোমার ঘর তুমিই রক্ষা করো। এরপর তিনিও অন্যদের সাথে পাহাড়ে আশ্রয় নেন। অবশেষে আব্রাহার বাহিনী মক্কার দোরগোড়ায় ওয়াদি মুহাস্সার নামক স্থানে পৌঁছাল। আব্রাহা তার প্রধান হাতি মাহমুদকে কাবার দিকে মুখ করে এড়িয়ে যাওয়ার নির্দেশ দিল। সৈন্যরা প্রস্তুত, আব্রাহা তার বিজয়ীর হাসি হাসার জন্য অপেক্ষা করছে। কিন্তু ঠিক তখনই ঘটল প্রথম অলৌকিক ঘটনা। মাহমুদ, সেই বিশাল হাতি, হঠাৎ করেই মাটিতে বসে পড়ল। সৈন্যরা তাকে ওঠানোর জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করল। তারা তাকে মারল, অঙ্কুশ দিয়ে আঘাত করল, কিন্তু মাহমুদ এক চুলও নড়ল না। সে দৃঢ়ভাবে মাটিতে বসে রইল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। অবাক হয়ে সৈন্যরা তাকে অন্যদিকে, যেমন ইয়েমেন বা সিরিয়ার দিকে মুখ করে ফেরানোর চেষ্টা করল। সাথে সাথে হাতিটি উঠে দাঁড়ালো এবং সেদিকে হাঁটতে শুরু করল। কিন্তু যেই মুহূর্তে তাকে আবার কাবার দিকে ঘোরানো হলো, সে পুনরায় মাটিতে বসে পড়ল। বারবার এমনটাই হতে লাগল। আল্লাহর এক সৃষ্টি, এক অবুঝ প্রাণী তার প্রভুর ঘরের সম্মান রক্ষায় মানুষের চেয়েও বেশি অনুগত হয়ে উঠল। হাতির এই অবাধ্যতায় যখন আব্রাহার বাহিনী কিংকর্তব্য বিমূঢ়, ঠিক সেই মুহূর্তে পশ্চিম আকাশ থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। ধীরে ধীরে আকাশ কালো হয়ে গেল, কিন্তু তা মেঘের কারণে নয়, বরং ঝাঁকে ঝাঁকে দলে দলে উড়ে আসা অগণিত ছোট পাখির কারণে। এরা ছিল আবাবিল পাখি। সমুদ্রের দিক থেকে তারা আসছিল। প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি করে ছোট ছোট কাঁকড় বা পাথরের টুকরো ছিল। এই পাথরগুলো কোনো সাধারণ পাথর ছিল না, এগুলো ছিল আল্লাহর গজবের অস্ত্র, যা তিনি সিজ্জিল বা পোড়ামাটির পাথর বলে উল্লেখ করেছেন। সেই ক্ষুদ্র পাখিগুলোই ছিল আল্লাহর প্রেরিত সেনাবাহিনী। তারা আব্রাহার বিশাল বাহিনীর উপরে এসে স্থির হলো, যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। পাখিগুলো উপর থেকে সেই ছোট ছোট পাথরগুলো আব্রাহার সেনাবাহিনীর উপর নিক্ষেপ করতে শুরু করল। সেই পাথর যার গায়েই পড়ছিল তার শরীর সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। চামড়া মাংস গলে পড়ে যাচ্ছিল, যেন এক ভয়ঙ্কর সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। বিশাল হাতিগুলো ভয় ও যন্ত্রণায় দিক বিদিক ছুটতে শুরু করল, নিজেদের সৈন্যদেরই পদদলিত করে মারতে লাগল। মুহূর্তের মধ্যে এক সুসজ্জিত সেনাবাহিনী এক মৃত্যুপুরীতে পরিণত হল। সৈন্যরা পালানোর পথ খুঁজছিল, কিন্তু আল্লাহর গজব থেকে পালানোর কোনো পথ ছিল না। আব্রাহা নিজেও গুরুতরভাবে আহত হলো। তার সঙ্গীরা তাকে কোনো মতেই ইয়েমেনের দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু পথে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ একটি একটি করে খসে পড়তে লাগলো। অবশেষে নিজের রাজধানীতে পৌঁছানোর পর এক করুণ ও যন্ত্রণাদায়ক মৃত্যুর মাধ্যমে তার অহংকারী জীবনের সমাপ্তি ঘটল। আল্লাহ তাকে এমনভাবে ধ্বংস করলেন যেন সে চিবিয়ে খাওয়া খড়কুটো। কিছুক্ষণ পরেই যুদ্ধক্ষেত্র শান্ত হয়ে গেল। আব্রাহার বাহিনীর কোনো চিহ্ন রইল না, কেবল রয়ে গেল তাদের ধ্বংসের স্মৃতি। পাহাড় থেকে মক্কাবাসীরা নেমে এসে যখন এই দৃশ্য দেখল, তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাদের পবিত্র কাবা ঘর ছিল সম্পূর্ণ অক্ষত, তার গায়ে একটি আঁচড়ও লাগেনি। আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল, আর এক নতুন ভোরের সূর্য উদিত হচ্ছিল, যা ছিল আল্লাহর সাহায্যের প্রতীক। এই ঘটনা আরবের মানুষের মনে কাবার সম্মানকে আরও বহুগুণে বাড়িয়ে দিল। তারা চাক্ষুষ দেখল যে এই ঘরের রক্ষক কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ। সেই বছরটি ইতিহাসে আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিতি লাভ করে। আর এই বছরেই জন্ম নিয়েছিলেন আমাদের প্রিয় নবী, বিশ্বজগতের রহমত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই মহান ঘটনাকে চিরস্মরণীয় করে রাখতে এবং মানবজাতিকে শিক্ষা দিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন, সূরা আল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তুমি কি দেখনি তোমার প্রভু হাতিওয়ালাদের সাথে কি রূপ আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, যারা তাদের ওপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদের ভক্তিত তৃণসাদৃশ করে দেন। হাতিওয়ালাদের এই কাহিনী আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। এটি আমাদের শেখায় যে পৃথিবীতে কোনো শক্তি, কোনো প্রযুক্তি, কোনো সেনাবাহিনী আল্লাহর শক্তির চেয়ে বড় নয়। অহংকার ও ঔদ্ধত্যের পতন অনিবার্য। এটি আমাদের আরও শেখায় যে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের জন্য এমনভাবে সাহায্যের ব্যবস্থা করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আব্দুল মুত্তালিবের বিশ্বাস ছিল আল্লাহর প্রতিশ্রুতির উপর, আর আল্লাহ তার বিশ্বাসকে রক্ষা করেছেন। যখনই আমরা নিজেদের অসহায় ভাবি, যখন চারপাশের পরিস্থিতি আমাদের বিরুদ্ধে চলে যায়, তখন যেন আমরা এই ঘটনাকে স্মরণ করি যে যিনি ক্ষুদ্র আবাবিল পাখি দিয়ে বিশাল হাতি বাহিনীকে ধ্বংস করতে পারেন, তিনি আমাদের রক্ষা করার জন্যেও সক্ষম। আমাদের শুধু প্রয়োজন তার উপর অটল বিশ্বাস এবং আত্মসমর্পণ। আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং তিনি সর্বোত্তম রক্ষাকারী। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।